মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক অনিশ্চয়তার পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা ও নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত 10ম দফার ঝটিকা অভিযানে খাইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। লক্ষ্যবস্তুগুলিতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর তেহরান প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান ধারাবাহিকভাবে 10 দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলার লক্ষ্য শুধু ইসরায়েলি মূল ভূখণ্ড নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলা আগেরগুলোর তুলনায় বেশি সুনির্দিষ্ট ও বিধ্বংসী ছিল। বিশেষ করে খাইবার ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্যবস্তু করার দাবি যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে।